স্বামীর অবর্তমানে মেয়েটি তার প্রেমিকের সাথে করেছিল একাধিকবার শারীরিক সম্পর্ক। শুধু এতটুকুই নয়, তার প্রেমিকের ভরসায় তার 5 বছরের স্বামীর সংসার 3 বছরের মেয়ে রেখা তার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে মধ্যরাতে পালানোর চেষ্টাও করেছিল। পরিশেষে তার প্রেমিকের সাথে পালিয়ে মেয়েটির শেষ পরিণতি কতটা ভয়ঙ্কর হয়েছিল জানলে আপনার চোখেও পানি চলে আসবে। তো সবার কাছে একটাই অনুরোধ, প্লিজ আজকের ভিডিওটা দেখার সাথে সাথে অনেক অনেক বেশি শেয়ার করবেন, যাতে করে যে সমস্ত বিবাহিত বোনেরা হাজবেন্ড থাকার পরেও পরকীয়ায় লিপ্ত হয়ে অন্যান্য ছেলেদের সাথে প্রেমের সম্পর্ক তৈরি করছে, তারা যেন অনেক বেশি সচেতন হয়ে এই ধরনের ভুল করা থেকে বিরত থাকে। গল্পের শুরুটা এভাবে ছিল, বরিশাল জেলার একটি ছেলে ও মেয়ে ছিল যাদের বিয়েটা কিনা পারিবারিকভাবেই দেওয়া হয়েছিল। সংসার জীবনে শুরু থেকেই তাদের সংসার বেশ ভালোই কাটতেছিল, তারা অনেক বেশি সুখী ছিল, কখনো ঝগড়া ঝামেলা তেমন কিছুই হইতো না। দেখতে দেখতে তাদের সংসার জীবন যখন প্রায় 3টা বছর অতিক্রম হয়, তখন তাদের সংসারে একটি ফুটফুটে মেয়ে সন্তান হয়। বাকি 8-10টা সংসারের মতোই সংসার জীবন যখন পুরনো হইতেছিল, তখন টুকিটাকি বিষয় নিয়ে তাদের মধ্যেও ঝগড়া ঝামেলা হইতো। কিন্তু সবচাইতে বড় বিষয়, তাদের মধ্যে ভালোবাসাটাও ছিল, কখনো কেউ কাউকে ছাড়া থাকতেই পারতো না। এমনও সময় গেছে তাদের ভালোবাসার মাত্রাটা এত বেশি ছিল, তারা একই থালায় খাবার খেত, একই বালিশে মাঝে মধ্যে ঘুমোতো। কখনো যতই ঝগড়া হয় না কেন, তারা একজন আরেকজনকে ছেড়ে যায় কখনো চলে যাবে এমন মন মানসিকতা তাদের মতো কখনোই হয়নি। তো যাই হোক, তাদের সংসার জীবন 5টা বছর অতিক্রম হয়ে যায়। এরই মধ্যে মেয়েটি কোনো একভাবে একটি ছেলের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বা তৈরি হয়ে যায়, কারণ তার হাজবেন্ড কাজের তাগিদে প্রায় সময় বাসার বাইরেই থাকতো। যতই দিন যাচ্ছিল, ওই ছেলের সাথে ছেলেটির ওয়াইফের প্রেমের সম্পর্ক যেন ততই গভীর হচ্ছিল। এদিক দিয়ে মেয়েটির হাজবেন্ড এ সমস্ত বিষয় কোনো কিছুই জানতো না। সে বাসায় আসতো দৈনিকের মতো, মেয়েটিও রাত জেগে তার হাজবেন্ডের জন্য অপেক্ষা করত, কিন্তু ছেলেটি জানতো না তার ওয়াইফ রাত জেগে ওই ছেলের সঙ্গে অর্থাৎ তার প্রেমিকের সঙ্গেই কথা বলতো। তো যাই হোক, দেখতে দেখতে আরো কয়েকটা মাস কেটে গেল। ছেলেটা প্রায় সময় কাজের তাগিদে বেশিরভাগ সময় বাসার বাইরে থাকতো, আর এই সুযোগটাই তার ওয়াইফ কাজে লাগাতো। সে তার প্রেমিককে প্রায় সময় তাদের বাসায় আনতো, যা কিনা তার হাজবেন্ড মোটেও জানতো না। তাদের বাসা একদম ফাঁকা ছিল, আর মেয়েটি এই সুযোগে তার প্রেমিককে তাদের বাড়িতে আনতো। আর তার প্রেমিকও ছিল সুবিধাবাদী। সে কি করতো, তার হাজবেন্ডের অবর্তমানে প্রায় সময় তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতো। মেয়েটিও কিছু বলতে পারতো না, কারণ সেও ছেলেটিকে অনেক বেশি ভালোবাসতো। আর তার প্রেমিকও এই ভালোবাসার সুযোগে একাধিকবার তার সাথে শারীরিক সম্পর্কের মতো জঘন্যতম কাজটাও কইরা বসে, যা কিনা তার হাজবেন্ড মোটেও জানতে পারতো না। এভাবেই মেয়েটি তার প্রেমিকের প্রতি আরো অনেক বেশি দুর্বল হয়ে যায়, কারণ তাদের মধ্যে সবকিছুই হয়ে গেল। আর তার প্রেমিকও তারে নাকি অনেক বেশি ভালোবাসতো। তো যাই হোক, এভাবে আরো 2-3টা মাস কেটে যায়। একদিন মেয়েটা ভাবতে লাগলো যে সে এখন আর তার স্বামীর সংসার করবে না, সে তার প্রেমিককে বিয়ে করবে। অথচ তার হাজবেন্ডের সঙ্গে তার 5 থেকে 6টা বছরের সম্পর্ক, তার একটি 3 থেকে 3.5 বছরের মেয়ে সন্তানও ছিল। সে এই সমস্ত কোনো কিছু না ভেবেই এরকম একটা সিদ্ধান্ত নিয়েছিল। তো যাই হোক, যেই ভাবা সেই কাজ। একদিন রাতে সে চিন্তা করলো, আগের দিনই সে তার প্রেমিকের সাথে পরিকল্পনা করে রেখেছিল যে সে আজকে রাতে তারা পালিয়ে যাবে। তো মেয়েটি ব্যাগ গুছিয়ে রাখছিল। তো ঠিক সেই দিন রাতেই সে রুম থেকে পালিয়ে যায়, তার হাজবেন্ডকে না বলে তার বাচ্চাকে রেখেই সে ওই ছেলের সঙ্গে পালিয়ে যায়। একটা সময় পর রাস্তায় কিছু মানুষ দেখে তাদেরকে ধরে ফেলে। একটা সময় থানা পুলিশ হয়ে যায়, তখন তাদেরকে অনেক কিছু জিজ্ঞাসাবাদ করা হলে একটা সময় পর মেয়েটি রাস্তা ভর্তি মানুষের সামনেই বলে ফেলে সে আর তার স্বামীর কাছে ফিরবে না, তার স্বামীর সংসার সে আর করবে না, এখন সে তার প্রেমিককে বিয়ে করতে চায়। অথচ আফসোসের জায়গা, তার 5 বছরের স্বামীর সংসার, 3 বছরের একটা মেয়ে সন্তান রাইখা সে এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার আগে একটা ভারও ভাবলো না, তার বুক একটা বারও কাইপা উঠলো না। তো যাই হোক, তার হাজবেন্ডকে সেখানে ডাকা হয়। একটা সময় পর গিয়ে তার হাজবেন্ড বসা অবস্থাতেই সেখানেই তাদের মধ্যে ডিভোর্সের যে সমস্ত কার্যক্রম সেগুলো হয়ে যায়। আর তার প্রেমিক সবার সামনে তাকে কথা দেয় যে আগামী 3 মাস পর 10 লক্ষ টাকা কাবিনে সে মেয়েটিকে বিয়ে করবে। একটা সময় পর তার প্রেমিক তাকে নিয়ে বরিশাল চলে যায়।
বরিশাল গিয়ে রাস্তায় তাকে বলে, তুমি 1 মিনিট দাঁড়াও, আমি তোমার জন্য পানি নিয়ে আসি। এই কথা বলে তার প্রেমিক সেখান থেকে পালিয়ে যায়। এটি অনেকক্ষণ যাবত রাস্তায় অপেক্ষা করার পর বুঝতে পারলো তার প্রেমিক তার সঙ্গে প্রতারণা করতেছে, তাকে ঠকাইতেছে। অতঃপর সে থানা পুলিশ করলো, এমনকি ছেলের বাড়িতেও চলে যায়। সেখানে গিয়ে সব কথা খুলে বলে যে তাদের ছেলের সাথে তার অনেক কিছুই হয়ে গেছে, শারীরিক সম্পর্কের মতো সে সম্পর্কটাও হয়ে গেছে। তাকে বিয়ের কথা বলেছে, এমনকি আগামী 3 মাসের মধ্যে বিয়ে করবে সেরকম প্রতিশ্রুতিও দিয়েছিল। আজকে ওই ছেলেটাই তাকে রেখে পালিয়ে গেছে। যখন এই সমস্ত কথা ছেলের পরিবারের কাছে মেয়েটি জানায়, মেয়ের পরিবারও অনেক বেশি উপহাস করে, এমনকি মেয়েটিকে ছোট করে কথা বলে যে তুমি কোন ধরনের মেয়ে যে তুমি তোমার স্বামীর সংসার রাইখা পরকিয়া করতেছো, এমনকি একটি পরপুরুষের সাথে শারীরিক সম্পর্কের মতো জঘন্যতম কাজও করছো। অতএব আমাদের ছেলের সাথে কোনোভাবেই তোমাকে আমরা বিয়ে দিব না। তখন মেয়েটি ভাবতে লাগলো, আমি যে ছেলেকে ভালোবেসে আমার 5 বছরের স্বামীর সংসার, 3 বছরের মেয়ে রেখা আমি আমার প্রেমিকের ভরসায় তার সাথে পালিয়ে আসলাম, আজকে আমার প্রেমিকই আমারে এইভাবে ঠকাইলো। কিন্তু আমার প্রেমিকের সাথে আমার সব কিছুই হয়ে গেছে, এত কিছুর পরেও কিভাবে আমার প্রেমিক আমাকে এইভাবে ঠকাইতে পারে। মেয়েটির প্রেমিকের নাম ছিল ইমন আর মেয়েটির নাম ছিল আদুরি। তারা বরিশাল জেলার একই গ্রামে পাশাপাশিই থাকতো। সেখান থেকেই স্বামীর অবর্তমানে তাদের মধ্যে একটা পরকীয়া প্রেমের সম্পর্ক তৈরি হয়। আর মেয়েটির হাজবেন্ড বাড়ির বাইরে থাকায় একাধিকবার তাদের মধ্যে শারীরিক সম্পর্কের মতো সে জঘন্যতম কাজটাও হয়ে যায়। কিন্তু এত কিছুর পরও তার মাথায় একটা বারও কাজ করলো না তার স্বামীর সাথে তার 5 বছরের সংসার। কিন্তু আরও সবচাইতে বড় বিষয়, তার 3 বছরের একটি মেয়ের সন্তান আছে। তার মাথায় কি একটা বারও কাজ করলো না? চাইতে বড় বিষয়, মেয়েটির ভাবা উচিত ছিল তার হাজবেন্ডের সাথে তার 5 বছরের সংসার, এমনকি তার একটি 3 বছরের মেয়ের সন্তানও আছে। আর সে এত কিছু রাইখা কিভাবে অন্য একটি ছেলের সাথে পরকীয়ার প্রেমের সম্পর্ক তৈরি কইরা তার সাথে শারীরিক সম্পর্কের মতো জঘন্যতম কাজটাও করতে পারে? আজকে মেয়েটা অনেক বেশি কান্নাকাটি করতেছে আর আফসোস করে বলতেছে, আমি যে ছেলের লাইগা আমার স্বামীর সংসার ছাড়ছি, যে ছেলেরা ভরসা কইরা আমার স্বামীরে ডিভোর্স দিছি, আজকে সেই ছেলেই আমারে ঠকাইতাছে, আমারে বিয়ে করব না। আজকে আমি কোন মুখ নিয়া আমার স্বামীর কাছে যামু, কোন মুখ নিয়া আমার মায়ারে আমার কাছে টাইনা আনমু? সেই মুখ আর আমার নাই। আজকে যদি আমার প্রেমিক বিয়া না করে তাইলে আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায়ই নাই। তো পরিশেষে যে কথাটাই বলার ছিল, ফোন তোমার আমি একটা কথাই বলবো, তোমার মতো ওয়াইফ, তোমার মতো মা বাঁচার থেকে না বাঁচাটাই উত্তম। তুমি এখনই এই মুহূর্তেই আত্মহত্যা করে নিজেরা শেষ দিয়ে দিতে পারো, যে কিনা নিজের হাজবেন্ডের সংসার ছাইরা নিজের 3 বছরের বাচ্চা রাইখা অন্য একটা ছেলের সাথে পরকীয়ার প্রেমে জড়াইয়া তারে ভরসা কইরা স্বামীর সংসার ছাড়তে পারে। আর যাই হোক, তোমার আর বাঁচার কোনো অধিকার নাই। তুমি আজকে কান্নাকাটি করে ক্যামেরার সামনে যতই বলো তুমি তোমার প্রেমিকরে বিয়ে করতে না পারলে নিজের জীবন দিয়া দিবা, তো তোমারে বলমু তুমি আজকে রাইতাই আত্মহত্যা করে নিজের জীবনটা একবারে দিয়া দাও। যে কিনা না হইতে পারলো একজন আদর্শ ওয়াইফ, না হইতে পারলো তার নিজের সন্তানের লেগে একজন আদর্শ মা, তার বাঁচার কোনো অধিকার নাই। পরিশেষে আজকের ছোট্ট ভিডিও থেকে যতটুকু বলার ছিল যে আমাদের সমাজে প্রতিনিয়ত এই ধরনের ঘটনাগুলো ঘটতেছে, যে হাজবেন্ড থাকার পরও পরকীয়ায় লিপ্ত হয়ে অন্যান্য ছেলের সাথে পরকীয়ায় আসক্ত হয়ে বা জড়িয়ে তার নিজের স্বামী সংসার নষ্ট করতেছে। অথচ একটা সময় তাদের সংসারে অনেক ভালোবাসা ছিল, অনেক সুখ ছিল, তারা একে অপরকে ছাড়া কোনো কিছুই বুঝতো না। কিন্তু কি এমন হইল যে মেয়েটির আরেকটা হাজবেন্ড দরকার ছিল? তার স্বামীর সংসার ছাইরা তার প্রেমিকের সাথে তার চলে যাওয়ার কি এমন প্রয়োজন ছিল? এখানে আমি দুইজনকেই দোষারোপ করব। দেখেন, একজন বিবাহিত মেয়েকে কোনো ছেলেই ভালোবাসতে পারে না, আর যদি সে ভালোবেসেও থাকে তাহলে সেখানে নিশ্চয়ই কোনো স্বার্থ থাকে। আর সেরকমই একজন বিবাহিত মেয়ে আপনার মতো একজন অবিবাহিত ছেলের সাথে প্রেমের সম্পর্ক তৈরি করব, আপনারা বিয়ে করব, পরিশেষে আপনারা ছাইরা যাইব না। সেখানে কি এমন গ্যারান্টি আছে যে আপনার বিয়ে করার পর আপনার সাথে সংসার করব? যেখানে সে একজন পরপুরুষ আপনার জন্য নিজের স্বামীরই ঠকাইতে পারে। অর্থাৎ আমি এখানে দুইজনকেই দোষারোপ করব যে আপনি কেন অবিবাহিত হয়ে একজন বিবাহিত মেয়ের সাথে রিলেশনে যাবেন, আর কিংবা একজন বিবাহিত মেয়ে কিভাবে তার 5 বছরের স্বামীর সংসার, 3 বছরের বাচ্চা রেখা আরেকটি ছেলের সাথে প্রেমের সম্পর্ক কইরা এমনকি শারীরিক সম্পর্ক করব। শেষে ছোট্ট একটা নোটিশ,
যে এত সুন্দর ভালোবাসার সংসার ছাড়ার জন্য বা নষ্ট হওয়ার জন্য এখানে সবচাইতে বেশি দোষ দিব আমি মেয়েটিকে। কারণ তার বোঝা দরকার ছিল তার হাজবেন্ড তাকে ভালোবাসা তার জন্যই বাড়ির বাইরে থাকতেছে, কাজ করতেছে, উপার্জন করতেছে, তাদের সন্তানের মুখের দিকে তাকায় হইলেও মহিলাটির অনেক বেশি বোঝার প্রয়োজন ছিল। সেই জায়গাতে মহিলাটি ব্যর্থ, সে ভুল করে ফেলাইছে, এখন আর কিছুই করার নাই। এই ছোট্ট গল্পটি থেকে এতটুকুই বুঝার ছিল যে আপনি পরকীয়া করে অনেক শান্তি পাইতেছেন, আপনি অন্যের বউয়ের সাথে পরকীয়া করে শারীরিক সম্পর্ক করতেছেন, তার সংসার নষ্ট করতেছেন। আপনার সংসার যে এভাবে নষ্ট হইব সেটা আপনি কল্পনাও করতে পারতেছেন না। আপনি পরকীয়া করে অনেক আনন্দে আছেন, কিন্তু আপনার লাইগা পরবর্তীতে কত ভয়ঙ্কর জিনিস অপেক্ষা করতেছে সেটা কেবল সময়ের অপেক্ষা। আজকে মেয়েটার অবস্থা এমন হয়েছে, হারাইছে স্বামীর সংসার, পাইল না নিজের সন্তানেরও, পাইল না যার সাথে রিলেশনে ছিল তার প্রেমিককেও, কিন্তু তার প্রেমিক তার সাথে প্রতারণা করলো, তারে ঠকাইলো। পরিশেষে মান সম্মান, তার স্বামীর সংসার, তার প্রেমিক, তার বাচ্চা কাচ্চা, পরকীয়া সব কিছু নষ্ট করে ফেলাইলো। তো সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, আজকের ভিডিওটা দেখার সাথে সাথে অনেক অনেক বেশি শেয়ার করবেন, যাতে করে আমাদের সমাজে যারা এই ধরনের পরকীয়া সম্পর্কে আছেন, সেটা হতে পারে ছেলে কিংবা মেয়ে, আপনি আপনার ওয়াইফ রেখে অন্য কোনো মেয়ের সাথে পরকীয়ায় আছেন, কিংবা আপনি আপনার স্বামীর সংসার রেখা স্বামীর অবর্তমানে অন্য কোনো পুরুষের সঙ্গে পরকীয়ায় আসক্ত হয়ে শারীরিক সম্পর্ক করতেছেন, এরকম ভুলগুলো করতেছেন, তাদের উদ্দেশ্য হলেও আজকের ভিডিওটা অনেক অনেক বেশি শেয়ার করবেন, যাতে করে যারা এই ধরনের ভুলগুলো করতেছে পরবর্তীতে এই ধরনের ভুলগুলো করা থেকে সচেতন হতে পারে, এই ধরনের ভুল করা থেকে বিরত থাকে। সো আপনার লাইফের যদি কোনো গল্প থাকে আপনি অবশ্যই সেটি ইনবক্সে গুছিয়ে পাঠাতে পারেন, যদি হয় সেটি প্রচারযোগ্য, গ্রহণযোগ্য, শিক্ষণীয়, আমি অবশ্যই সেটিতে প্রচার করার চেষ্টা করব। সো বি কেয়ারফুল। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।